আমি এত হুমকি ধামকি দেওয়ার পরেও ওই বাটপার বাড়ির সামনে সাইডে চলে গেল না, অথচ আমার বোন চম্পা ওই যে কি কথা কইলো যে সাথে সাথে ল্যাজ গুটা সুসুর 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 করে উঠে চলে গেল। ও স্যার, সে কথা তো আমি কইতে পারবো না স্যার। আচ্ছা বডি, আমার একটা কথার উত্তর দাও তো, তুমি সবসময় কথায় কথায় আমাকে হাইকোর্ট দেখাও কিসের জন্য? কি করছেন স্যার? আমি একটা ক্ষুদ্র মানুষ, আপনাকে আমি হাইকোর্ট দেখাবো? তবে স্যার ওই হাজিরা দেওয়ার জন্য দুই একবার পাবনা জজ করে যাওয়া লাগছে। এগুলো তো স্যার এখন আমার অতীত ইতিহাস। এবার বুঝতে পারিস হাইকোর্ট কি? আবারও তুমি আমাকে হাইকোর্ট দেখাচ্ছ। মানে কোনো একটা কথা কওয়া শুরু করলি পরে অর্ধেক শেষ হওয়ার আগেই তুমি বাঁ হাত ঢুকে দাও, ইতিহাস বই পড়ে না শুরু করে দাও। আচ্ছা কথা তুমি এত বেশি কাও কিসের জন্য কত? সরি স্যার, কথা যদি আমি বেশি কয়ে থাকি আমি আমার কথা তুলে নিচ্ছি। এখন থেকে আমি একদম নীরব থাকবো। তুমি তো সবসময় নীরবই থাকো, যখন তোমার অ্যাকশনে থাকার কথা তখন তুমি নীরব থাকো। তোমাকে অর্ডার দিলে পরেই তুমি ইতিহাসের বই পড়ে আমাকে শুরু করো। হ্যাঁ, তোমার কামটা কি? এই তুমি সত্যি করে কত, তোমাকে কি জন্য রাখা হয়েছে? বডিগার্ড স্যার, আমি আপনার বডিগার্ড, দেহরক্ষী। স্যার, আমি নিয়োগ পাওয়ার পর থেকে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যেতেছি। আপনি একটা কথা কন স্যার, আমি নিয়োগ পাওয়ার পর থেকে আপনার বডির কি কোনো ঝুঁকি হয়েছে? কোনো ঝুঁকি হয় নাই স্যার। তবে স্যার, আমি আবারও করছি, আমি বেআইনিভাবে কারোর উপর আক্রমণ করতে পারবো না। ওরে খোদা, আবার সেই মানে একই কথা, আবার সেই হাইকোর্ট দেখাচ্ছ তুমি। তোমার অবস্থা কিরকম হচ্ছে জানো? সিনেমার পুলিশের মতো। মনে করো মারামারি কাটাকাটি খুনি সবকিছু হবি, সব শেষে পুলিশ এসে হাজির হবি, তারপরে পুলিশ অর্ডার দেয় হ্যান্ডস আপ, সবাই হাত তোলেন, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। তোমার সেই রকম অবস্থা হয়েছে। না না স্যার, আপনি বুঝতেছেন না স্যার, সেটা তো হয়নি স্যার। আমি তো সবসময় আপনার সাথে স্যার মতোই আছি, সবসময় আপনি জেনে যান আমি সে নিয়ে যাই স্যার। স্যার, এইরকম কোনো ঘটনা ঘটুক আগে, তখন আপনি আমার অ্যাকশনটা দেখেন। আচ্ছা ঠিক আছে, সেই দিনের অপেক্ষা আছে, তোমার সেই অ্যাকশনটা আমি দেখবো। এখন কও চম্পা, আমার বোন যে ওই বাটপারে খেদানের জন্য গেল, নিশ্চয়ই বাটপারটা আমার বোনে নানা ধরনের আজে বাজে কথা কইছে, অপমান করেছে? না না স্যার, কোনো অপমান করে নাই, বেয়াদবি করে নাই। কোন রকম বেয়াদবি করে নাই? না। আমি এত হুমকি ধামকি দেওয়ার পরেও ওই বাটপার বাড়ির সামনে সাইডে চলে গেল না, অথচ আমার বোন চম্পা ওই যে কি কথা কইলো যে সাথে সাথে ল্যাজ গুটা সুসুর 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 করে উঠে চলে গেল। ও স্যার, সে কথা তো আমি কইতে পারবো না স্যার। এটা তো স্যার প্রাইভেট কথা স্যার। আর আমি স্যার ম্যাডামের কাছে শপথ করছি, আমি কোনোভাবে এই কথা আপনার কাছে প্রকাশ করতে পারবো না। প্রাইভেট কথা? জি স্যার। প্রাইভেসি? জি। ওই বাটপারের সাথে আমার বোন কি কথা কইছে সেটা অবশ্যই আমার জানা লাগবে। তুমি কিন্তু আবারও হাইকোর্ট দেখাচ্ছ, সত্যি করে কও আমার বোন তা কি কইছে? আমি আবারও সরি স্যার, আমি কোনো প্রাইভেট কথা স্যার কইতে পারবো না স্যার। সেই ক্ষেত্রে আপনার বুইন হোক আর আপনি হন, যেই হন না কেন স্যার, স্যার আপনি ধরেন যে আপনার কোনো একটা গোপন বিষয়, প্রাইভেট বিষয় আমি জানি ফেলাইলাম, আর ভাবি ম্যাডাম আমাকে জানার জন্য জেরা করলো, আমার পেটে বোম মারলিও সেই কথা বাড়াবি না স্যার, গ্যারান্টি দিয়ে কইতেছি। আসো, খালি পক 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 করে মানে কথা শুরু করলে আর শেষ করে না। প্রাইভেসি না, প্রাইভেসি।